ফ্রাইডেতে ম্যাক্সিমাম টাইমে আপনাদের ভাইয়া বাহিরে খাওয়া দাওয়া করে। ওর কেন জানি ফ্রাইডেতে বাহিরের খাবারটা হয়েই যায়। আমার দুলা ভাই যখনই ফ্রি থাকে ফ্রাইডেতে তখনই তারা একসাথে গিয়ে বাহিরে খাবার দাবার করে। গত ফ্রাইডেতেও ব্যতিক্রম কিছু ছিল না। গত ফ্রাইডেতে আমার দুলা ভাই আর আপনাদের ভাইয়া গিয়ে বাহিরে খাওয়া দাওয়া করেছে। কল দিয়ে আমাকে বলেছিল তোমরা লাঞ্চ করো না, তোমাদের জন্য লাঞ্চ নিয়ে আসবো। আমি সেটা মানা করে দিলাম। তো কেন মানা করলাম, আজকের ব্লগটা আমি শুরু করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক আমার ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি বিছনাটাকে ঠিক করে নিচ্ছিলাম। আজকে চাদরই চেঞ্জ করে ফেলেছি, এখন আমি বালিশের কভারগুলোকে ভরে নিচ্ছি। অন্যদিকে আপনাদের ভাইয়াও গোসল টোসল করে নামাজের জন্য বের হয়ে যায়। আর যেহেতু আজকে বন্ধের দিন, মোটামুটি আজকে সবাই বাসায়, তো আজকে একটু তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করে নিতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। বাসায় অনেকদিন ধরেই কাজের মেয়েটা নেই। ও আমাদেরকে না বলেই দেশে চলে গিয়েছে। কি হয়েছে না হয়েছে কিছুই বলেনি, করে ফোন দিয়েই যাচ্ছিলাম। এক পর্যায়ে ফোন ধরে বলল ও দেশে এসেছে, সো এখন আসতে পারবে না। কিছু করার নেই, আমাদের তো এখন কাজগুলোকে করতেই হবে। এই জন্যই আসলে মূলত সব কাজগুলো তাড়াতাড়ি করে ফেলা, কারণ কাজও তো অনেক। আপনাদের বাসায় কি কখনো এরকম হয় যারা কাজ করে তারা আপনাদেরকে না বলেই চলে যায় আর এরকম ফোনও ধরে না? হঠাৎ করে 4-5 দিন পরে ফোন ধরে বললো যে ও দেশে আছে, আরো সময় লাগবে। এরকম হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি বুঝতে পারছি না এই একার প্রবলেমটা কি আমার নাকি এটা সবারই হচ্ছে। আপনাদের ভাইয়া নামাজ শেষ করে আমার দুলাভাই সহ রিজিক রেস্টুরেন্টে চলে আসে। ওরা আজকে দুপুরের লাঞ্চটা এখান থেকে করবে। আমাকে ফোন করে বলল তোমরা দুপুরে লাঞ্চ করো না, আমি খাবার নিয়ে আসবো সবার জন্য খাবার খেয়ে। তো আমি ওকে না করলাম। ওরা এখানে খাবার অর্ডার করেছিল কাচ্চি, আর তার সাথে ছিল কাবাব। এখানকার কাচ্চিটা ওরা গরম গরম খেয়ে দেখলো খুবই মজা। কাচ্চিটা নাকি আসলে অনেক ভালো এবং কোয়ান্টিটিটাও খুবই ভালো। ওরা শুধু কাচ্চি খায়নি, তার সাথে ওরা খেয়েছিল মিষ্টি। এই মালাই মিষ্টিটা আপনাদের ভাইয়ার খেয়ে খুবই ভালো লেগেছে, ইভেন আমার দুলা ভাইয়েরও। আমি ওকে খাবার আনতে না করেছিলাম, তারপরও ও এই মিষ্টিটা আমার জন্য ঠিকই নিয়ে এসেছে। আর এখন আমি বলি এই রিজিক রেস্টুরেন্টটা কোথায়। এটা হচ্ছে মতিঝিলে। মতিঝিলের শাপলা চত্বরের ঠিক একটু সামনেই এই রিজিক রেস্টুরেন্টটা। আর আরেকটা জিনিস, আমার খাবার আনতে না করার আরেকটা কারণ ছিল, কারণ আমি রিজিকে আসবো, এসে এখান থেকেই বসে আমি গরম গরম খাবারটা ট্রাই করব। মূলত এটাও একটা কারণ ছিল যে খাবারটা আজকে না আনা, কারণ একটা জায়গায় আমি যদি বসে একদম খাবারটা ওখানেই খাই তাহলে ওটারও মজা একটা অন্যরকম। বাসায় আমি আজকে খেয়েছিলাম দেশি লতি। আমার আম্মু রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে। আমার খুবই পছন্দ লতি, যদিও আমার ফুড একটু অ্যালার্জি ইদানিং হচ্ছে, বাট আমি আসলে এটার লোভ সামলাতে পারিনি। তার সাথে ছিল গরু মাংস। গরু মাংসের আম্মু একটু রেজালা করেছিল, সেটা দিয়ে আমি আজকে দুপুরে ভাতটা খেয়ে ফেলেছিলাম। আপনাদের ভাইয়া ততক্ষণে চলে আসে আমার জন্য রিজিক থেকে মালাইয়ের মিষ্টিটা নিয়ে। মিষ্টি আমার খুবই পছন্দ, যার জন্য আপনাদের ভাইয়া আমাদের বাসার সবার জন্য মালাই মিষ্টিটা নিয়ে আসে। আর এটার এক একটার সাইজ অনেক বড়, আর সবচেয়ে বড় কথা এত মজার। এই মিষ্টিটা যেরকম খেতে মজা, এটার রসটাও খেতে খুবই দারুণ। আমি এই মিষ্টিটা খেয়ে ট্রাই করছিলাম, এটা যখন মুখে দেই মাশাআল্লাহ এত মজা লেগেছে আমার কাছে, মনে হচ্ছিল যে সব কটাই আমি খেয়ে ফেলি। আপনাদের ভাই আমার জন্য শুধু মিষ্টি আনেনি, সাথে পানও এনেছিল। আমি কিন্তু পান খেতেও অনেক পছন্দ করি। আগে যখন নানু ছিল তখন নানুর কাছ থেকে চুরি চুরি করে পান খেতাম, কারণ বাসায় পান খেতে একদমই দিত না। তো আমরা লুকিয়ে লুকিয়ে পানটা খেতাম নানুর কাছ থেকে নিয়ে। রাতে আপনাদের ভাইকে সাদামাটা ভাবে পাস্তা খাইয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।